সুলেমানের জন্ম ১৪৯৪ সালে ত্রাবজনে। তার বাবা সেলিম, যিনি দ্য গ্রিম নামে পরিচিত, অটোম্যান সাম্রাজ্যকে ৩ গুণ বড় করেছিলেন। সুলেমানকে শৈশব থেকেই যুদ্ধ কৌশল, ধর্ম, কবিতা ও আইনে শিক্ষিত করা হয়। ১৫২০ সালে সেলিমের মৃত্যুর পর ২৬ বছর বয়সে সুলেমান সিংহাসনে বসেন। ঐতিহাসিক পেচেভি লিখেছেন, সুলেমানের চোখে ছিল দূরদর্শিতার আভা, মনে ছিল সমগ্র বিশ্ব জয়ের স্বপ্ন। সিংহাসনে বসার মাত্র ১ বছরের মাথায় ১৫২১ সালে তিনি দখল করেন বেলগ্রেড, যা ছিল হাঙ্গেরির গেটওয়ে। এরপর ১৫২২ সালে ৬ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জয় করে নিয়েছিলেন রোডস দ্বীপ। এখানেই প্রমাণ হল তিনি কেবল যোদ্ধা নন, একজন কৌশলী। ১৫২৬ সালের মোহাক্সের যুদ্ধে হাঙ্গেরির রাজা লুইকে পরাজিত করে অটোম্যান সেনারা ২ ঘণ্টায় গুঁড়িয়ে দিয়েছিল ২৫,০০০ সৈন্যের বিশাল বাহিনী। হাঙ্গেরির ৮০% অভিযান নিহত হয়েছিল। ইউরোপ কেঁপে উঠেছিল সুলেমানের নামে। যুদ্ধজয়ী সুলেমান শুধু তলোয়ার নয়, কলম দিয়েও শাসন করতেন। তিনি সংস্কার করেছিলেন অটোম্যান আইন ব্যবস্থা, যা কানুন ওসমানী নামে পরিচিত। জমি বন্টন, কর ব্যবস্থা, অপরাধের শাস্তি সবই ছিল তার নজরদারিতে। ইস্তাম্বুলের গ্র্যান্ড মুফতি এবু সুউদ এফেন্দির সঙ্গে যৌথভাবে তিনি তৈরি করেছিলেন ন্যায়ের ভারসাম্য। এর ফলে প্রজাদের মধ্যে ন্যায় বিচারের বিশ্বাস জন্মাল, যা সাম্রাজ্যকে করেছিল অটুট। সুলেমানের জীবন পাল্টে দিয়েছিল এক ইউক্রেনীয় দাসী, রোক্সেলেনা, যিনি হুররেম সুলতান নামে পরিচিত। তিনি ছিলেন প্রথম হাসিকি সুলতান তথা সুলতানের প্রধান স্ত্রী। ঐতিহাসিকদের মতে হুররেমের প্রভাবেই সুলেমান নিজের বিশ্বস্ত উজির ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই সিদ্ধান্ত সাম্রাজ্যের ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল সুলেমানের হাতে। প্রেম ও ক্ষমতার এই জটিল সম্পর্ক অটোম্যান ইতিহাসের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিয়েছিল। সুলেমানের শাসনামলে অটোম্যান অর্থনীতি ছিল বিশ্বের সর্ববৃহৎ। সাম্রাজ্যের আয়তন বেড়ে দাঁড়ায় ৫.২ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা প্রায় সমগ্র দক্ষিণ এশিয়ার সমান। তিনি নির্মাণ করেছিলেন সুলাইমানিয়া মসজিদ, যা আজও ইস্তাম্বুলের গর্ব। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার বিনিয়োগ সাম্রাজ্যের জনগণের জীবনযাত্রার মান উন্নত করেছিল। সুলেমান শুধু যুদ্ধই করেননি, কূটনীতিতেও ছিলেন পারদর্শী। ১৫৩৬ সালে তিনি ফ্রান্সের রাজা ফ্রান্সিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইউরোপের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেন। অটোম্যান নৌবাহিনী, বিশেষত বিখ্যাত অ্যাডমিরাল বারবারোসা হায়রেদ্দিন পাশার নেতৃত্বে ভূমধ্যসাগরকে করেছিল অটোম্যান হ্রদ। ১৫৩৮ সালের প্রেভেজা যুদ্ধে অটোম্যানরা ১২২টি জাহাজ নিয়ে ধ্বংস করেছিল ইউরোপীয় জোটের ৩০০টা জাহাজ। ১৫৬৬ সালে ৭২ বছর বয়সে হাঙ্গেরির সিগেটভার দুর্গের যুদ্ধে মৃত্যুবরণ করেন সুলেমান। মৃত্যুর পর তার সেনারা জয়ী হয়েছিল, যেন তার প্রতীকী শেষ বিজয়। ৪৬ বছরের শাসনে তিনি ১৩টি বড় সামরিক অভিযান পরিচালনা করেন। তার মৃত্যুর সময় অটোম্যান সাম্রাজ্য ছিল বিশ্বের সর্বশক্তিমান রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় ১.৫ কোটি। তার মৃত্যুর পর অটোম্যানরা আর কখনো এমন শক্তিশালী নেতা পায়নি। আজও তুরস্কে তাকে সম্মান করা হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা ও সমন্বয়ক হিসেবে। তার জীবন আমাদের শেখায়, ক্ষমতা শুধু তলোয়ারে নয়, ন্যায় বিচার, শিক্ষা ও কৌশলের সমন্বয়ে গড়ে ওঠে।